হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বিডাইকিউ নিয়ে একটা টিউটোরিয়াল মেক করেছিলাম। সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপু আমরা কীভাবে কম্পিটিটরটা অ্যাড করতে পারি। যেহেতু আমি কম্পিটিটরটা অ্যাড করা দেখাই নাই, জাস্ট দেখাইছি আপনারা এভাবে কম্পিটিটরটা অ্যাড করতে পারেন। এখানে আমাকে অনেকেই বলেছেন যে কম্পিটিটরটা আমাকে অ্যাড করে দেখান। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কীভাবে আমরা বিডাইকিউ আমাদের কম্পিটিটরটাকে অ্যাড করব এবং কম্পিটিটর টু জেড ডিটেলস আমরা বিডাইকিউ দিয়ে দেখতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি। আমি প্রথমে চলে যাব হচ্ছে ইউটিউবে। আচ্ছা, ইউটিউবে যাওয়ার পরে এই যে বারটা দেখেন, এই বারটা কোথা থেকে আসছে? এখানে হচ্ছে আমি বিডাইকিউ যে এক্সটেনশনটা আছে দেখেন, এই বিডাইকিউ এক্সটেনশনটা আসলে অ্যাড করেছি, যার জন্য এই বারটা এসেছে এখানে। জাস্ট এই যে দেখেন 3 একটা আইকন আছে, এখানে যাব। এখানে যাওয়ার পরে ডেইলি যে আইডিয়াসটা আছে, আমি একদম ডেইলি আইডিয়াসে চলে যাব। এখান থেকে ডেইলি আইডিয়াসে যাওয়ার পর এই যে দেখেন কম্পিটিটরস যে পার্টটা আছে, এটা হচ্ছে কম্পিটিটরস। ঠিক আছে, আপনি ডিরেক্ট কম্পিটিটরসে চলে যান, বা আপনি এখান থেকে ক্লিক করে এই যে ডিরেক্ট কম্পিটিটরস আছে এখানেও চলে যেতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনি যদি ধরেন এখান থেকে যদি আমি দেখাই, এখানে আপনার যে চ্যানেলটা আপনার কম্পিটিটর, ওই চ্যানেলটার নামটা আপনি এখানে অ্যাড করবেন। অবশ্যই আপনার কম্পিটিটর থাকবে। আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে দেখেন আমি যদি এখান থেকে ধরলাম এসইও লিখে সার্চ করি, কারা আমার কম্পিটিটর, কারা এসইও নিয়ে ভিডিও মেক করে। এই যে দেখেন এসইও নিয়ে যারা ভিডিও মেক করতেছে মোটামুটি সবাই আমার কম্পিটিটর। ঠিক আছে, এখন ধরেন ওনাকেই আমি আমার কম্পিটিটর হিসেবে নিলাম। ঠিক আছে, ওনাকে এখন ওনার চ্যানেল থেকে এসে ওনার যে চ্যানেলের নেমটা আছে জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিব, অ্যান্ড সেমভাবে আমি এখানেও এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দিলাম, অ্যান্ড হচ্ছে যে অ্যাড যে বাটনটা আছে এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, দেখেন ওনার যে ভিডিওগুলো আছে রিসেন্ট 5 দিন আগে যে ভিডিওটা দিয়েছে এটার ভিউ কত আছে, বাট ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, বা উনি কোন টপিক নিয়ে ভিডিও করতেছে, এখন এই যে ডিটেলস আছে সেটা আপনি জানতে পারবেন এখান থেকে। ঠিক আছে, ভিউজ কত আছে ওনার, দেন হচ্ছে ডাটা আপডেট কীরকম, 48 আওয়ারে কতটুকু আছে, দেন হচ্ছে দিস উইকসে উনি একটা ভিডিও, মানে এই সপ্তাহে উনি একটা ভিডিও দিয়েছে। ঠিক আছে, অল টাইম উনি অনেক কতগুলো ভিডিও শেয়ার করেছে। জাস্ট এখান থেকে আপনি এতটুকুই পাবেন। ঠিক আছে, অ্যান্ড আপনি যদি এখান থেকে অ্যাড করেন দেখেন এখানে ওনার নামটা দেওয়ার সাথে সাথে দেখেন ওনার আরও যে চ্যানেলগুলো আছে বা এই নামের যতগুলো চ্যানেল আছে মোটামুটি সবগুলোই শো করতেছে কে আপনার কম্পিটিটর। এখন ওনাকে আপনি চুজ করেন। ঠিক আছে, ধরলাম উনি হচ্ছে আমার কম্পিটিটর টিচ। ঠিক আছে, এই যে দেখেন ওনার যে ফারাবি স্মার্ট ডেইরি এটাও চলে আসছে, টিচ চলে আসছে। এখন এটাকে যদি আমি টিক মার্ক দিই দেখেন, তাহলে আমার কম্পিটিটর এখানে কয়টা দেখাচ্ছে? 2টা। ঠিক আছে, দেখেন এখানে আমার কম্পিটিটর দেখাচ্ছে 2টা। আর যদি আমি এটাকে টিক মার্কটা উঠায় দিই দেখেন, তাহলে আমার কম্পিটিটর দেখাচ্ছে 1টা। জাস্ট আপনি এখান থেকে যতগুলো ইচ্ছে ততগুলো কম্পিটিটর অ্যাড করতে পারবেন, অ্যাড করে দেন হচ্ছে আপনি দেখতে পারবেন। আমি 3টাকেই রাখলাম। ঠিক আছে, অ্যান্ড দেখেন সে এই সপ্তাহে কয়টা ভিডিও অ্যাড দিয়েছে জাস্ট এটা দেখতে পারতেছেন। দেন হচ্ছে তার সাবস্ক্রাইবার কতগুলো ভিডিও সে পাবলিশ করেছে, হ্যাঁ, অ্যাভারেজ ডেইলি ভিউজ কত আছে, দেন অ্যাভারেজ সাবস্ক্রাইবার কতগুলো আসতেছে ডেইলি, হ্যাঁ 60 দিনে কতগুলো আসতেছে। অ্যান্ড দেখেন এটা কিন্তু কালার করে মার্কিং করে দেওয়া আছে। দেখেন এই যে এই কালারটা এটা হচ্ছে টিচ বিডি যেটা ওইটার। ঠিক আছে, আর এই যে এই কালারটা আছে এই যে এটা হচ্ছে ফারাবি স্মার্ট ডেইরি। ঠিক আছে, এটার অ্যান্ড এটা হচ্ছে আমার রেড কালারটা হচ্ছে আমার। ঠিক আছে, যেহেতু আমার চ্যানেলটা খুব ছোটো অ্যান্ড আমি এটা নিয়ে খুব বেশি কাজ করি না। অ্যান্ড দেখেন অ্যাভারেজ পাবলিক ভিডিওস হচ্ছে কতগুলো আছে দেখতে পাচ্ছেন আপনি, 60 দিনে কতগুলো আছে, 12 মান্থ কতগুলো আছে, 13 ডেইসে কতগুলো আছে। ঠিক আছে, এরকম করে আপনি দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে টোটাল ভিউজ কত, দেন হচ্ছে দিস উইকসে কতগুলো ভিউজ হয়েছে, দেন হচ্ছে প্রিভিয়াস উইকসে কীরকম হয়েছে, দেন দিস মান্থ এই মান্থে কীরকম হয়েছে, দেন হচ্ছে প্রিভিয়াস মান্থে কীরকম হয়েছে। ঠিক আছে, অ্যান্ড আপনি দেখেন এখানে টোটাল ভিউজ যদি দেখতে চান আপনি তাও দেখতে পারবেন। মানে এখান থেকে আপনি চেঞ্জ করে আপনি আপনার, অ্যান্ড এই যে সাবস্ক্রাইবার যদি এখান থেকে দেখতে চান যে সাবস্ক্রাইবার ওদের সাবস্ক্রাইবার দেখেন কত, আর আপনার সাবস্ক্রাইবার দেখেন কত, অ্যান্ড দেন এই উইকে ওদের সাবস্ক্রাইবার কতগুলো আসছে, আপনার সাবস্ক্রাইবার কতগুলো আসছে। ঠিক আছে, অ্যান্ড দেখেন ভিডিওস যদি দেখেন
এই সপ্তাহে উনি একটা ভিডিও পাবলিশ করেছে, বাট আপনি খেয়াল করেন আপনি কিন্তু একটা ভিডিও পাবলিশ করেন নাই। অ্যান্ড এই সপ্তাহে কিন্তু ওরাও কোনো, এই যে এফটিচ বিডি যে চ্যানেলটা আছে ওরাও কোনো ভিডিও পাবলিশ করে নাই, ঠিক আছে। অ্যান্ড এরকম করে আপনি আপনার কম্পিটিটরকে আসলে এখান থেকে দেখতে পারেন। অ্যান্ড আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি ইউটিউবে যান, ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পরে ধরলাম আপনি এফটিচ বিডি লিখে সার্চ করবেন, সার্চ করে খুঁজে খুঁজে বের করবেন। দেন হচ্ছে ধরলাম এটা ওর চ্যানেল, এখানে যাব আমি, যাওয়ার পরে দেন দেখবো সে কয়টা ভিডিও পাবলিশ করেছে, হ্যাঁ কতক্ষণ আগে সে ভিডিওগুলো পাবলিশ করেছে। এই যে দেখাটা, এটা আসলে খুব বোরিং ফিল করায় আমাদেরকে, যার জন্য আমরা এখানে জাস্ট কম্পিটিটরটাকে অ্যাড করব, সে কতটুকু গ্রো করতেছে, তার কোন কোন কিওয়ার্ড নিয়ে সে কাজ করতেছে। এই যে দেখেন সে ফ্রিল্যান্সিং কাজের ইন্টারভিউ, বায়ার ম্যানেজ করতে হয়, এগুলো কিন্তু আপনার জন্য এক একটা কিওয়ার্ড, ঠিক আছে। আপনি এখান থেকে দেখতে পারেন সেই ভিডিওগুলোতে কীরকম ভিউজ আসছে, আপনি ওই ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারবেন কিনা, এগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে। দেখে দেখে দেন হচ্ছে নিজের জন্য নিজে ভিডিও মেক করার জন্য প্রিপেয়ার হতে পারেন, ঠিক আছে। এরকম করেই মূলত আপনারা কম্পিটিটরটাকে অ্যাড করবেন। আর যদি বলি এখান থেকে যদি আপনি দেখেন জাস্ট ডিরেক্ট যদি আমি কম্পিটিটরে চলে যাই, কিন্তু এখান থেকে কিন্তু আপনি খুব বেশি কিছু পাচ্ছেন না। জাস্ট সে কয়টা ভিডিও আপলোড করেছে এই সপ্তাহে, বা ডেইলি কয়টা ভিডিও আপলোড করতেছে, এতটুকুই আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তার থেকে বেশি কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন না। বাট আপনি যদি ভিতর থেকে গিয়ে দেখার ট্রাই করেন, যে এখান থেকে গিয়ে দেখার ট্রাই করেন, তাহলে আপনি মোটামুটি আপনার কম্পিটিটর সম্পর্কে ভালো একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে, এবং তার কন্টেন্ট, ডেইলি যে কন্টেন্টগুলো আপডেট করতেছে সেই কন্টেন্টগুলো সম্পর্কে আপনি অবগত থাকতে পারবেন। এবং সেই কন্টেন্টগুলো যদি আপনার ভালো লাগে এবং সেই কন্টেন্টগুলো যদি দেখেন আপনি ভিউজ ভালো, বা আপনার যে ভিউয়ার আছে, ভিউয়ার তো সেমই থাকবে, ভিউয়ারদের রিয়াকশনটা কীরকম যদি দেখেন যে ভিউয়ারদের রিয়াকশনটা ভালো, সেক্ষেত্রে আপনি ওই কন্টেন্টটা নিয়ে কাজও করতে পারেন। এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার যে কম্পিটিটর আছে তার থেকে বেটার ভিডিও বানানোর জন্য, বা বেটার ভিডিও মেক করার জন্য, ঠিক আছে। এরকম করে আপনারা আপনাদের কম্পিটিটরগুলোকে অ্যাড করতে পারেন, এবং কম্পিটিটর এ টু জেড ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন, এবং আপনার কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারেন এখান থেকে, ঠিক আছে। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।